হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিঠাইকে সাথে করে নিয়ে তো বেশি দূরে কোথাও ঘুরতে যাওয়া হয় না, একা একা তো আরই সম্ভব নয়। আজ ফ্যামিলির সবাই মিলে একসাথে কাছাকাছি একটা জায়গায় পুজো দেওয়ার জন্য যাওয়া হচ্ছে, তাই মিঠাইকে সাথে করে নিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া করলাম না। আমি আমার বড় মাসিদের বাড়ি রয়েছি এখন। কালকে তো আমার ছোটো মাসির বাড়ি গিয়েছিলাম, বোনকে সাথে করে নিয়ে আমি আগে চলে এসেছি বলে আমার মনটা একটু খারাপ। মাসি মেশো এখনও পর্যন্ত আসেনি। এদিকে গাড়িও ভর্তি হয়ে যাচ্ছে। আজ 3-4টে গাড়ি করে একসাথে অনেক লোক মিলে যাওয়া হবে বাবা বড়কাছারির মন্দিরে। প্রায় সময় যায়, বললাম না মিঠাইকে সাথে করে নিয়ে আর একা দূরে কোথাও যাওয়া হয় না, কাছাকাছি হলে সুযোগও ছাড়ি না। সবাই মিলে এখন বার হয়ে যাচ্ছি, সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। আজ যা রোদ উঠেছে বাইরে, বাপরে বাপ। আজ বড় ঠাকুরের বাড়া রয়েছে, তাই একটু অনেকটা বেলা করে যাওয়া হচ্ছে। ছোটো মাসিরাও তো সবাই বড় ঠাকুরের বাড়ে পুজো দিয়ে তারপরে বার হওয়া হচ্ছে বড়কাছারির মন্দিরে। এই শ্রাবণ মাসে একদিন না একদিন বড়কাছারির মন্দিরে যাওয়া হতেই হতো, তো আজকে একটু যাওয়া হচ্ছে। আর শনিবার সবাই মিলে একসাথে যাব, অনেকগুলো মানুষ একসাথে যাওয়া হবে। 3টে গাড়ি করেছি, অনেক মানুষ। দেখাচ্ছি তোমাদের সবাইকে। গাড়িতে উঠে গেছি আমরা সবাই মিলে, এবার বার হবো। দুটো গাড়ি চলে গেছে, আমরা 3 নম্বর গাড়িতে রয়েছি। কেবিনে বসেছি, মিঠাইকে নিয়ে আমরা বাড়ি থেকে বার হওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল, কেউ ধারণাই করতে পারিনি মাঝ রাস্তায় এসে এত বৃষ্টি হবে। হালকা মেঘের পর হয়তো ভেবেছিল সবাই মিনমিন করে বৃষ্টি পড়ে হয়তো থেমে যাবে। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। বাইরে যারা রয়েছে গাড়ির, কোনো রকমের ফোনগুলো আমার কাছে দিয়ে দিয়েছে। আমরা তো কেবিনে বসেছি, মিঠাই, আমি, আমার বোন, 3 জনে রয়েছি ঠিকই। মিঠাইকে আর বোনকে কোনো রকমে একটু সাবধানে রেখে সামনে তো বসেও কোনো রেহাই নেই। দেখতেই পারো জল ভর্তি হয়ে যাচ্ছে, কত পরিমাণ বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছো। আজকে যাত্রাপত্রা সবারই মনে থাকবে, এত তুফান বয়ে গেল সবার মধ্যে দিয়ে। বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকমে সবাই বড় গাছে পৌঁছানো হয়েছে। বড় গাছেই পৌঁছেছি আর হালকা বৃষ্টি হচ্ছে, সবাই ভিজে ভিজে আসা হয়েছে গাড়ি করে। তো এইভাবে পৌঁছানো হলো, পুজো দেওয়া এখনো হয়নি। মিঠাই এই যে ছাতা রয়েছে, মিঠাই ছাতা মাথা দিয়ে আছে, রাস্তাতে হাফ রাস্তায় ঘুমিয়ে পড়েছিল। এই মন্দিরের সামনে একদম নিয়েছে ঘরটা। বৃষ্টিটা একদম মন্দিরে আসতে পুরো থেমেই গেল। আমরা সবাই রুমে চলে এসেছি। আমরা যেই জায়গাটা নেওয়া হচ্ছে সেখানে রুম রয়েছে, বসার জায়গাটাকে সব রয়েছে। এই যে ওখান থেকে সবাই মিলে যাবে পুজো দিয়ে আসার জন্য। 5খানা রুম ভাড়া করা হয়েছে। বৃষ্টিতে ভিজে আসা হচ্ছে ঠিকই, কিন্তু এখান থেকে রেস্ট নেওয়া যাবে। পুজো দেওয়ার জন্য বাড়ি থেকে ফুল, বেলপাতা, দুধ, গঙ্গা জল, সন্দেশ যা লাগে সবটা নিয়ে এসেছিল। বৃষ্টির জলে তো সবাই ভিজে গিয়েছিলাম। প্রথমে বাচ্চারা যারা রয়েছে তাদেরকে তো ড্রেস চেঞ্জ করালাম, আমার মিঠাইকেও ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। ও ভেজেনি, তার সত্ত্বেও কেবিনে বসেছিল, ঘেমে চান হয়ে গেছিলো। আমাদের সপরিবারের সবাই মিলে এসেছি। আজকের বড়কাছারিতে আসার উদ্দেশ্য হচ্ছে শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার জন্য। প্রত্যেক বছরই আমার বড় মাসির ফ্যামিলি থেকে সবাই মিলে একসাথে, সবাইকে যারা চেনা পরিচিত রয়েছে ইনভাইট করে একসাথে আনা হয় কোনো তীর্থস্থানে। সাকসেস হলো যাত্রাটা, ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পুজো দেবো এখন, কিন্তু ওয়েদারটা পুরো ঠিক হয়ে গেল, বৃষ্টি হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এত বৃষ্টির মধ্যেও কত ভিড় হয়েছে মন্দিরে, দেখেছো? হাটে কত ভিড় হয়েছে আজ। এই বৃষ্টিটা সবে থেমেছে, এরপরে তো আরো ভিড় হয়ে যাবে। পুজো দেওয়ার জন্য ঘট কিনে নিয়েছিলাম। বাড়ি থেকে তো প্রসাদ, ফুল যা লাগে নিয়ে আসার পরেও এখান থেকে আবার ডালা সাজিয়ে নিয়েছিলাম ছোট করে। মিঠাইকে সাথে করে নিয়ে ঘাট থেকে জল তুললাম, মিঠাইয়ের মাথায় ছড়া দিয়ে এবার যাব পুজোর দিকে রওনা। ডালায় কিনছিলাম, বললাম না, এখানে ছোটো ছোটো গোপালও পাওয়া যায়। অনেকে মানসিক করে গোপাল নিয়ে যায় বাড়িতে বা ঠাকুরের কাছে দিয়ে যায়, যে যেমন পারে আর কি করে যায়। আজ এত বৃষ্টি হওয়ার পরেও না এত ভিড় হয়েছে। শ্রাবণ মাস ভোর প্রচণ্ড ভিড় হয় যে কোনো তীর্থস্থানে, যতবারই যাও মন ভরবে না। মিঠাইকে নিয়ে তো মনে হয় বড়কাছারি মন্দিরে এই নিয়ে 4বার কি 5বার এলাম। এত ভিড় হয়েছে দেখতেই পারো। এখন বৃষ্টিটা হচ্ছে, যদি এইমাত্র এলাম আমরা এমন জায়গায় পুজো দিচ্ছি। দেখো এখান থেকে রুমটা এমনই জায়গায়, রুম থেকে মন্দিরটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে।
রুমে বসেই মন্দিরে পুজো আর সবাই আসছে বাজনা নিয়ে দেখা। এখানে রুমে রয়েছে, এখান থেকে পুরো পুজো দেখা যাবে। বল ফলটা বন্ধ করে নিয়েছিস, ভালো হয়েছে। আজকে তুই তো ব্রত করে রেখেছিস, দিয়েছে, বাহ খুব ভালো। আরে তোর এমনকি তোর কিছু খেতে নেই, তো ফল খেতে পারছিস। হ্যাঁ, আমাদের এই রুমে সবাই রয়েছি, এই রুমটাতে। এবার খাবো, পুজোর খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়েছে। মন্দিরে পুজো দেবো বলে সকাল থেকে না খেয়েছিলাম। পুজো দেওয়ার পর মিঠাই, আমি, দিদা, ওদিকে বোন, মেশো আর যারা সবাই এসেছিল সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম। দুপুরে খাবারটা কিন্তু জমিয়েই খাওয়া হয়েছে। লুচি ছিল, খাবারের মধ্যে ছিল ছোলা, পনির, আর ছিল আলু কষা, পায়েস, মিষ্টি, আর যারা মুড়ি খাবে তাদের জন্য মুড়িও রয়েছে। পুজো দিতে আসা হয়েছে বলে নিরামিষই রান্না হয়েছিল, আর সাথে ছিল ফল। কোনো কিছু খামতি নেই, যেমন চাইবে তেমনই পেয়ে যাবে। প্রত্যেক বছরই এইভাবে না সবাই মিলে আনন্দ করতে করতে ফ্যামিলি একসাথে সময় কাটানো হয় শ্রাবণ মাসে একটা দিন। আর এটা সম্ভব হয় শুধুমাত্র বৌদির জন্য। অনেক অনেক ধন্যবাদ বৌদি ভাই, এত ভালো দিনটা আমাদের জন্য গিফট করার জন্য। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিন। আজকে এই যে নয়ন সোনার জন্য আজকে আসা বড় গাছে দেখে আম খাওয়াচ্ছি। নয়ন সোনা, তোমার গালে কি আমি খেয়েছি? লিপস্টিক লাগিয়ে দিয়েছে কে? বম্মা লিপস্টিক লাগিয়ে দিয়েছে। তুমি শুটিং শিখতে আসছো নাকি? হ্যাঁ, গাড়ি করে আসার সময় কিছুটা সময় ঘুমিয়ে নিয়েছিল মিঠাই। আর খাই দেওয়ার পর কি সুন্দরভাবে সবার সাথে মিলেমিশে, ও কিন্তু এখানে সবার ছোট, সবার সাথে তবুও মিলেমিশেও খেলাধুলা করছে। মিঠাইয়ের এই দিকটা খুব ভালো, সবার সাথে ঠিক মিশে যায়। সেই যে আমার নয়ন সোনা, ওর সাথে দুজন মিলে খেলা করছে। এবার একটু মেলার দিকে গিয়ে ঘুরে আসবো, আর কিছুক্ষণ হয়তো থাকবো সবাই মিলে। অনেকটাই বেলা করে এসেছিলাম, বৃষ্টির কারণে তো আরও দেরি হয়ে গেছিলো। পুজো দিলাম, খাওয়া দাওয়া করলাম, এবার একটু মেলায় গিয়ে ঘুরে আসবো। মেলা থেকে যত জিনিসই কিনি প্রত্যেকবারে এসেই কিছু না কিছু কেনা চাই। আর আমার মিঠাই তো ছোটো, ওর জন্য তো খেলা কিনে দিতেই হবে। ওর মাসি ফাঁপা খাচ্ছিল, আমাকে একটা দিয়েছে আর ওকে একটা দিয়েছে। আমারটা শেষ হয়ে গেছে বলে ওকে আবার বলছে দাও দাও মাকে দাও। কত কেয়ারিং দেখেছ। বড়টা ও নেবে আর ওর হাতে যেটা ছিল সেটা আমাকে দেবে। মিঠাই এই জিনিসটা খুব ভালো লাগে, ও যে কোনো জিনিস খায় সবাই সাথে শেয়ার করে। এই অভ্যাসটা সত্যি বাচ্চাদের পক্ষে অনেক ভালো। ঘোরা হচ্ছে, মেলা থেকে আমি একটা ব্যাগ কিনলাম সুন্দর দেখে, এই যে এই ব্যাগটা নিয়েছি। আর মিঠাইয়ের জন্য খেলনা কিনছে, কোনটা নেবে? এইটা কত? বাবরে এত দাম, থাক অন্য জায়গাটা কিনবে। এত দাম নিতে হবে না, এত দামে জিনিস নিতে হবে না। এত দামি পুতুল এখান থেকে নিতে বারণ করছিলাম আমি এই কারণে, এখানে কোনো ব্র্যান্ডেড কোম্পানি কোনো জিনিস না, আর এদিকে দামটাও বেশি। তার জন্য বারবার করে বলছিলাম যে এত দামি পুতুল নিতে হবে না, এখান থেকে কিছু ছোটোখাটো খেলনা কিনে নে। আমার বোনের ওটাই কেনার বায়না। কত খেলনা কিনেছিলাম। হ্যাঁ, এটা সেই গোলার মধ্যে দিয়ে ঘোরানো যাবে সেরকম, তাই না? হ্যাঁ, মিঠাই সেই পুতুলটা নিল। পুতুলটা দেখো মানে, হ্যাঁ মিঠাই পুতুল নিয়েছে দেখো। ভাই পছন্দ নিয়েছে আর ও একটা বোন নিয়েছে। তারা দুটো ইয়ারবেন মাথায় দিয়েছে দেখো। পুতুল 400 টাকাতে ওই পুতুল কত খেলনা কিনলো মিঠাই বাবা। গদা নিয়েছি, গদার মারি ঠান্ডা করে দেবে। সবার গায়ে জল কিন্তু শুকনো হয়ে গেল বল, বৃষ্টিতে ভিজে। বড় হয়ে গেছে, আমার মেয়ের খেলা নেবে না বাবা। তো এবার ফিরছি দাদু বাড়িতে। কালকে তো ছোটো মাসির বাড়িতে ছিলাম, আর ছোটো মাসির বাড়ি থেকেই হয়ে গিয়েছিলাম বড়গাছাড়িতে। আজ এবার যাচ্ছি দিদার বাড়িতে, বোনকে সাথে করে নিয়ে যাচ্ছি। আজ যেহেতু স্যাটারডে, কালকে সানডে, তো ছুটি রয়েছে, যার জন্য ও যাচ্ছে আমাদের সাথে। কালকে ওর বাবা এসে নিয়ে যাবে, তাই তো? অনেকদিন পরে মামার বাড়ি যাচ্ছে, সেই জামা ষষ্ঠীর সময় না, খুশির বিয়েতে জামা ষষ্ঠীর সময় না।
তো কত খেলনা কিনেছে দেখো, মিঠাই, ওর মাসি। এখন কত বড় হয়ে গেছে তবু খেলনা কেনা যায়নি, কিন্তু একটা ছোট ভাই কিনেছে আবার, দেখাচ্ছি বাড়িতে গিয়ে। মিঠাই ঘুমিয়ে পড়েছে এই যে।